Assalamu alaikum. Good morning to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এই মর্নিং সেশনের এই যে চমৎকার ইয়েস নো কোশ্চেন ফ্লুয়েন্স মেথড নাম্বার 2, এখানে আপনারা কিভাবে প্রশ্ন করবেন, পজিটিভ এবং নেগেটিভ প্রশ্নগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে এখন কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। এখন আমি আপনাদেরকে গত ক্লাসেও বলেছি যে এখানে নয় আকারে না, নয় রসিকারে নি, এই দুটি ব্যাপার একটু ছোট কনসেপ্ট যদি আপনি বুঝতে পারেন এবং যদি একটু মাথায় নেন তাহলে কিন্তু এটা একদম সহজ হয়ে যাবে। যেগুলো আমরা বছরের পর বছর ধরে বুঝতে পারি না, না বোঝার কারণে প্র্যাকটিস করতে পারি না, আর প্র্যাকটিস করতে না পারার কারণে আমাদের ফ্লুয়েন্সি আসে না। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন এবং বুঝতে পারবেন সময়ের সাথে সাথে। ইনশাল্লাহ আমাদের সাথে ধৈর্য ধরে থাকুন। প্রথমে লেখা আছে ইংলিশে, দেখেন, তারপরে ইংলিশের উচ্চারণটা দিয়েছি, তারপর বাংলা অর্থও লিখে দিয়েছি। ডিড আই গো, ডিড আই গো। যখন আপনি পাস্ট ফর্মে প্রশ্ন করবেন তখন আপনাকে ডিড নিয়ে আসতে হবে, ঠিক আছে? পাস্ট ফর্মে অর্থাৎ অতীতকে নিয়ে প্রশ্ন করতে হলে আপনাকে ডিড নিয়ে আসতে হবে। সেই কারণে আমরা এখানে ডিড নিয়ে এসেছি এবং সাবজেক্ট হিসেবে আই রেখেছি এবং ভার্ব হিসেবে আমরা গো রেখেছি এবং প্রত্যেকটা ভার্ব আপনারা চেনেন এখানে যা রয়েছে। তাহলে ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ডিড আই কাম, আমি কি এসেছিলাম। একদম ভার্বের বেস ফর্মটা বসে যাবে এখানে। ডিড আই ডু, আমি কি করেছিলাম। ডিড আই ওয়ার্ক, আমি কি কাজ করেছিলাম। ডিড আই স্লিপ, আমি কি ঘুমিয়েছিলাম। ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম। ডিড আই স্পিক, আমি কি কথা বলেছিলাম। ডিড আই ওয়াক, আমি কি হেঁটেছিলাম। ডিড আই রান, আমি কি দৌড়েছিলাম। জাস্ট এইভাবে নতুন নতুন ভার্ব বসিয়ে আপনি এখানে মিনিমাম 20 থেকে 30টা সেন্টেন্স মেক করবেন। আমি কি ছোট করে দিয়েছি, আপনারা বুঝতে পারলে প্র্যাকটিস করতে পারবেন পরবর্তীতে। এখন এটাকে নেগেটিভ কিভাবে, নেগেটিভ প্রশ্ন কিভাবে করবো। আমরা কি সবসময় পজিটিভ কোশ্চেন করি না, অনেক সময় নেগেটিভ কোশ্চেনও করে থাকি এবং অনেক সময় কি করতে হয়, পজিটিভের পাশাপাশি নেগেটিভ কোশ্চেনগুলো আমাদের করতে হয় এবং করি আমরা। তাহলে এই পাশে দেখেন ডিড নট, ডিড নটকে সংক্ষিপ্ত রূপে আমরা সবাই জানি কন্ট্রাকশন ইউজ করতে হয়, অর্থাৎ ছোট ফর্মে লিখতে হয়, যার কারণে ডিড নট, ডিআইডি ডিড, এরপর এন অ্যাপোস্ট্রফি দিয়ে একটা টি দিলেই আপনার ডিড নটকে ডিডেন্ট, ডিডেন্ট আই গো, আমি কি যাইনি। ডিডেন্ট আই গো, আমি কি যাইনি। ডিডেন্ট আই কাম, আমি কি আসিনি। ডিডেন্ট আই ডু, আমি কি করিনি। ডিডেন্ট আই ওয়ার্ক, আমি কি কাজ করিনি। ডিডেন্ট আই স্লিপ, আমি কি ঘুমাইনি। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমি এখানে কিছু ভার্ব যুক্ত করেছি আর সাবজেক্ট শুধু একটা ব্যবহার করেছে, শুধু আই। আপনি এখানে সাবজেক্ট ইউ ব্যবহার করবেন, উই ব্যবহার করবেন, দে ব্যবহার করবেন, হি ব্যবহার করবেন, শি ব্যবহার করবেন, হ্যাঁ, এবং যে কোনো নাউন ব্যবহার করবেন। এভাবে প্রত্যেকটা সাবজেক্টে অল্প অল্প বাক্য নেবেন। এখানে যে কয়টা বাক্য রয়েছে সেই কয়টাই আপনি চর্চা করতে থাকেন। পাশাপাশি আপনাকে কী করতে হবে, সাবজেক্ট চেঞ্জ করতে হবে। এরপর নতুন নতুন ভার্বও আপনি এখানে ইনক্লুড করবেন। বাট এটা সময়ের সাথে সাথে হয়ে যাবে। আপনি তাড়াহুড়ো করার প্রয়োজন নাই, ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নেই। অল্প অল্প থেকে শুরু করেন। আপনাকে যে আজকেই শিখে আজকেই কথা বলতে হবে, আজকেই সব কিছু করে ফেলতে হবে, এরকম চিন্তাভাবনা ঝেড়ে ফেলতে হবে। আগে আপনার কনসেপ্ট ঠিক করতে হবে, আপনি কোথায় যাবেন এবং সেখানে যেতে হলে কীভাবে আপনার এগোতে হবে, সেই বিষয়গুলো আগে, এই গোলটা আপনার মাথায় সেট করতে হবে। এটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা জার্নি সহজ এবং স্মুথ হয়ে উঠবে ইনশাল্লাহ। আমরা মনে প্রাণে এটা বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, অবশ্যই আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। এবং আপনি যদি ইউটিউব এবং ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব এবং আমাদের ফলো দিয়ে সাথে জুড়ে থাকবেন আর এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। নিজে শিখবেন, পাশাপাশি অন্যদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।